তোমার বয়স কি 20 থেকে 30? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তুমি কি চাও তোমার একটা বাড়ি হোক? তুমি কি চাও একজন স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হতে? তুমি কি চাও তোমার পরিবারের ঢাল হয়ে দাঁড়াতে যেমন তোমার বাবা মা দাঁড়িয়েছিলেন বা আছেন? তুমি কি চাও তোমার বাবা মা যে কষ্টটা করেছে তোমাকে বড় করার জন্য তাদের বৃদ্ধ বয়সে ততটাই সুখে রাখবে? তুমি কি চাও তোমার বাবা মা যেটা পারেনি তুমি সেটা পারবে? তুমি রোজ মুখ বুজে পড়াশোনা করছো, এক মনে কাজ করে চলেছো, আশা একটাই, ফিউচারে তুমি বাড়ির সিদ্ধারা হয়ে দাঁড়াবে। সকলের খারাপ টাইমে তুমি হবে তাদের একমাত্র ভরসা। কারুর কাছে এটা স্বপ্ন তো কারুর কাছে এটা অসম্ভব, কারণ তুমি একটা পেচেক দূরে ব্রোক হওয়া থেকে। তুমি মিডিল ক্লাস ট্র্যাপে পড়েছো। তুমি রোজ বাড়ির খরচা চালাতে গিয়ে নিজের স্বপ্নগুলোকে শেষ হতে দেখছো তিলে তিলে। তুমি বাড়ির ইএমআই দিলে গাড়ি চলবে না, অথবা তুমি যে সেভিংস ইনভেস্টমেন্ট সব কিছু করেছো নিয়ম মাফিক, একটা পারফেক্ট লাইফস্টাইল লিড করছো, কিন্তু হঠাৎ হয়ে যায় একটা ফ্যামিলি ইমার্জেন্সি, তোমাকে নিয়ে গেল আবার সেই শূন্যতায় যেখান থেকে তুমি শুরু করেছিলে। কেন শত চেষ্টা সত্ত্বেও তুমি সেই মিডিল ক্লাস ট্র্যাপে আটকে যাচ্ছ যেটা থেকে বেরোনো তুমি এত চেষ্টা করছো? তার কারণ টাকা। কিন্তু এই টাকাটা কি? এই টাকার সাথে তোমার সম্পর্কটাই বাকি। দেখো, তুমি একটা দোকানে গেলে সেখান থেকে একটা লজেন্স কিনলে, লজেন্সটার দাম 1 টাকা, তুমি দোকানদারকে 1 টাকা দিলে, দোকানদার বললো আবার এসো। অথবা তুমি অফিসে চাকরি করছো, তুমি মাসের শেষে একটা মাইনে পাচ্ছ তোমার কাজের জন্য। মানে টাকা ইজ ইকুয়াল টু কোনো প্রোডাক্টের ভ্যালু হতে পারে, অথবা টাকা ইজ ইকুয়াল টু তোমার পারিশ্রমিক হতে পারে, মানে টাকা ইজ ইকুয়াল টু ভ্যালু। কিন্তু এই কথাটা কেন বলছি? 10 বছর আগে যখন তুমি 60 টাকায় 1 লিটার পেট্রোল পেতে, এরকম আজকে 1 লিটার পেট্রোলের দাম 114 টাকা। মানে তোমার পকেটে থাকা টাকাটার ভ্যালু সেট করে বাজার। বাজার যখন ভালো যাবে টাকার ভ্যালু বাড়বে, বাজার যখন খারাপ যাবে টাকার ভ্যালু কমবে। কিন্তু এবার দেখতে পাবে তোমার সাথে টাকার সম্পর্কটা কি। তোমার সাথে টাকার সম্পর্ক যদি মাসের শুরুতে আসা আর মাস শেষ হওয়ার আগে চলে যাওয়া হয়, তাহলে তুমি একজন কনজিউমার মাত্র। কিন্তু তোমার সাথে টাকার সম্পর্ক যদি মাসের শুরুতে আসা এবং মাস শেষ হওয়ার আগে কিছুটা হলেও থেকে যাওয়া, তাহলে তুমি অলরেডি ভারতের 62% জনসংখ্যার থেকে বেটার কন্ডিশন আছো। কারণ ভারতের 62% জনসংখ্যা দেনার দায় জর্জরিত অ্যাকর্ডিং টু সার্ভিস। এখানে দেখাচ্ছে 62% ভারতীয় দেনার মধ্যে ডুবে আছে, 40% ভারতীয়র কাছে কোনো ইমার্জেন্সি ফান্ড অব্দি নেই, মানে শরীর খারাপ বা কিছু তাদের চিকিৎসা করার মতো ক্ষমতা নেই। কিন্তু এই ভিডিওতে যদি এখনও তুমি দেখছো, তার মানে একটা জিনিস শিওর, তোমার মধ্যে টাকার সমস্যা রয়েছে, অথবা তোমার মধ্যে টাকা ম্যানেজমেন্টের সমস্যা রয়েছে। কিন্তু এই সমস্যাটা শুরু হয় কোথা থেকে? সমস্যাটা শুরু হয় একটা পারফেক্ট লাইফস্টাইল থেকে। দেখো, রেগুলার দিনে টিভি মিডিয়া, সোশ্যাল মিডিয়া, অথবা তোমার আশেপাশের লোকজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই তোমাকে একটা জিনিস শেখায়, সেটা হচ্ছে একটা পারফেক্ট, একটা সাকসেসফুল ছেলে বা মেয়ের কাছে একটা আইফোন থাকবে, একটা দামি গাড়ি থাকবে, একটা দামি বাইক থাকবে, বা একটা ভালো বাড়ি থাকবে। আর আমরাও সেটা মেনে নিই। আমরা প্রতিদিন নিজেদের বন্ধু বান্ধব, পরিবার, প্রতিবেশী সবার থেকে অনুপ্রাণিত হই, আর এটা হওয়াটাই স্বাভাবিক। তোমার বন্ধু একটা নতুন বাইক কিনলে বা গাড়ি কিনলে, তোমারও ইচ্ছে করে একটা নতুন বাইক বা গাড়ি কেনার, কিন্তু তুমি কোনো কারণে পাচ্ছ না। কারণটা যদি ফ্যামিলি অ্যাপ্রুভাল, তাহলে কাজে যেতে সুবিধা হবে, সময় বাঁচবে, অথবা বেশিক্ষণ কাজ করতে হলেও ফ্যামিলিতে বেশি টাইম দিতে পারবে। কিন্তু সমস্যা যদি আর টাকার, তোমার জন্য রয়েছে কম সুদে ইএমআই, 0 ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুবিধা। এইভাবে আসে একটা নতুন গাড়ি বা বাইক, একটা নতুন ফোন, আসে রেগুলার ইউজের জিনিসপত্র, যেগুলো আদতে কিন্তু ডিপ্রিসিয়েটিং অ্যাসেট, মানে যার ভ্যালু দিনের দিন কমতে থাকে। কিন্তু এই কথাটা কেন বলছি? তোমার একটা গাড়ি বা বাইকের দরকার ছিল রেগুলার অফিস যাতায়াত করবার জন্য বা তোমার নিজের কাজে যাওয়ার জন্য। তুমি যখন গাড়িটা কিনতে যাচ্ছ বা বাইকটা কিনতে যাচ্ছ, তুমি সেখানে গিয়ে দেখছো বিভিন্ন অপশান আছে। তার মধ্যে একটা প্রিমিয়াম অপশান আর একটা হচ্ছে নর্মাল অপশান। আমাদের সবসময় একটা টার্গেট থাকে যে প্রিমিয়াম জিনিসটা কেনার, তার কারণ সেটা দেখতেও খুব সুন্দর হবে এবং সেটা সবাইকে দেখাতে পারবো। এবার একটা প্রিমিয়াম গাড়ি বা বাইকের সাথে একটা নর্মাল কমিউটার গাড়ি বা বাইকের তফাৎটা হলো ক্যাশ টাকায় কিনলে ডবলের বেশি দাম হয়। কিন্তু যদি ইএমআইতে কিনতে যাই, মাসেতে হরে ঘরে ইএমআইটা একই থাকে যদি আমরা টেনিয়রটা বাড়িয়ে নিই। আর এই ফাঁদে পা দিয়ে অনেকে না একটা প্রিমিয়াম গাড়ি, একটা প্রিমিয়াম ফোন, আর রেগুলার ইউজের যেসব ভোগ্য পণ্য যেগুলোকে আমরা রোজের ইউজের জন্য কিনি, সেই সমস্ত জিনিসগুলো। এই জিনিসগুলো নিয়ে সমস্যা কখন আসে জানো? সমস্যা যখন এগুলোকে রেগুলার বেসিসে ইউজ বা মেনটেন করা হয়। দেখো, একটা প্রিমিয়াম গাড়ি বা বাইক কেনাটা বড় কথা নয়। প্রিমিয়াম গাড়ি বা বাইকটার রেগুলার ইউজেসের খরচা এবং মেনটেন খরচাটা অনেক বেশি। অনেকেই বলতে শুনবে যে আমার গাড়িটা প্রচুর তেল খায় রে ভাই, আমি আড্ডা মারতে গাড়িটা নিয়ে যেতে পারবো না। বা কোথাও একটা ঘুরতে যাওয়ার সময় তাকে বলা হচ্ছে ভাই তোর গাড়িটা বার কর না, সে বলছে তোর গাড়িটা নিয়ে গেলে ভাই বড্ড টোলেতে খরচা, বড্ড বেশি গাড়িটার মেনটেন্স খরচা, একবার সার্ভিসে দিলে প্রচুর টাকা বিল করে। আর তার সাথে রয়েছে অগণিত সাবস্ক্রিপশন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন আমরা নিয়ে থাকি একটা সিরিজ বা একটা সিনেমা দেখবার জন্য। কিন্তু সেই সাবস্ক্রিপশনটা চলতে থাকে আরও লাগাতার 2-3 মাস।
ওই 2-3 মাস যে এক্সট্রা খরচাটা হয় সেটা কিন্তু আমরা ভুলে যাই। পঞ্চায়েত সিরিজটা কথা মনে করো, পঞ্চায়েত সিরিজটা যখন বেরিয়েছিল সবার মুখে মুখে পঞ্চায়েত সিরিজের বিভিন্ন ডায়লগ, বিভিন্ন কথাবার্তা ঘুরছিল। যারা তখন দেখেনি তারা তখন অনেকেই আছে তোমাদের মধ্যে যারা সেই সময় পঞ্চায়েত দেখবার জন্য সাবস্ক্রিপশন নিয়েছিলে, কিন্তু পঞ্চায়েত দেখার পর কজন ইউজ করেছো? কারণ আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। বন্ধু বান্ধব যার সাথে আমরা মিশছি রেগুলার বেসিসে, তাদের সাথে যে কথা বলতে হবে, তারা যদি একটা কোনো টপিকে কথা বলে সেটা যদি না জানি, সেটা যদি কোনো ওয়েবসাইটে বা কোনো প্ল্যাটফর্মে, ওটিটি প্ল্যাটফর্মে থাকে, কোনো সিরিজ হতে পারে, সিনেমা হতে পারে, তখন আমরা সেটাকে দেখে সেটাতে ফলো আপ করার চেষ্টা করি যাতে আমরা কারোর থেকে পিছিয়ে না যাই। আর এই জিনিসটা ডেলিবারেটলি তৈরি করা হচ্ছে যাতে তুমি আরও বেশি খরচা করো। ভেবে দেখো, বড় বড় সিনেমাগুলো একসময় সিনেমা হলে রিলিজ হতো, এখন কিন্তু সিনেমা হলের থেকে বেশি অনেক সিনেমা ওটিটিতে রিলিজ হয়। অনেক বড় বিগ বাজেট সিরিজ তৈরি করা হচ্ছে। তার কারণটা কি? তার কারণ মানুষের মধ্যে এই ফোমো জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে তারা বিভিন্ন সময় রেগুলার বেসিসে এই সমস্ত সাবস্ক্রিপশনগুলো নেয় বা রিনিউ করে। এইখানে একটা কথা বলা উচিত, আমাদের রিসেন্ট যে বাজেটটা পাস হয়েছে সেখানে যেটা বলা হচ্ছে 12 লাখ টাকা অবধি ট্যাক্স ফ্রি। এখানে দেখবে ইনকাম ট্যাক্সে 12 লাখ টাকা অবধি ছাড় দিয়েছে, কিন্তু কিসের ট্যাক্স কমিয়েছে। রেগুলার ইউজের ফোন, বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট, টিভি, এই সমস্ত জিনিসের ট্যাক্স ছাড় দিয়েছে যাতে তুমি ওগুলোতে খরচা করো। কিন্তু ট্যাক্স বাড়িয়েছে কোথায়? তুমি ইনভেস্ট করেছিলে, সেখান থেকে তোমার প্রফিট হয়েছে, সেটাতে তোমার কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্স বেড়েছে। মানে গভর্নমেন্টও চায় না তুমি তোমার টাকা জমাও, সবাই চায় তুমি যাতে টাকাটা বাজারে খরচা করো। যত বেশি খরচা করবে তত গভর্নমেন্ট এবং প্রাইভেট কোম্পানিগুলোর লাভ। তাই জন্য তারা সবসময় চায় তুমি যেন একটা পেচেকের উপর ভরসা করে সারা জীবনটা কাটাতে পারো। আর অনেকে আছে যারা এই থ্রিলটাতে বাঁচতে চায় যে আমার কালকের দিনটা কি হবে সেটা ভেবে লাভ নেই, আমি আজকের দিনটাকে আজকের মতো করে বাঁচছি। কিন্তু আমি একটা কথা বলেছিলাম, তোমার সাথে টাকার সম্পর্কটা কি? তোমার সাথে টাকার সম্পর্ক যদি হয় মাসের শুরুতে আসা এবং মাসের শেষে চলে যাওয়া, তাহলে তুমি এখান অব্দি ইন্টারেস্টেড ছিলে, কারণ এরপরে তোমার ইন্টারেস্ট আসবে না। কিন্তু তোমার সাথে সম্পর্ক যদি মাসের শুরুতে আসা, মাসের পরেও কিছুটা থেকে যাওয়া, তাহলে এর পরের পার্টটা তোমার। কারণ তুমি ইন্টারেস্টেড প্রোডাক্টিভিটিতে, তুমি ইন্টারেস্টেড তোমার টাকাটা কি করে বাড়াবে সেই দিকে। ভাই বেড়াতে যাবি? না রে, আমার কাছে পয়সা নেই। ভাই তো ক্রেডিট কার্ড আছে? আরে ওটা ম্যাক্সড আউট হয়ে গেছে। তুমি ঘরে বসে আছো, পাশের বাড়ি কাকু এসে বললো দেখ আমাদের নতুন গাড়িটা দেখবি চল। তুমি গেলে, কি দারুণ গাড়ি। উফ, তুমি খেতে বসেছো, তোমার মা বলছে কি করছিস, ছোটকা গাড়িটা কিনেছে দেখেছিস, কি দারুণ একটা গাড়ি। আর তুই বন্ধুদের আড্ডায় গেছো, ছবি তোলার বেলা তোমার ফোনটা দেখে সবাই হাসছে, ইভেন তোমার ক্রাশ যে অন্য জনের থেকে ফোন নিয়ে ছবি তুলছে। অফিসের ক্যান্টিনে বসে আছো, তোমার কলিগ এসে তোমাকে বলছে এই দেখো কালকে শেয়ার মার্কেট থেকে কত প্রফিট করছি। তুমি চোখের সামনে বসে দেখছো তোমার থেকে কম মাইনে পাওয়া ছেলেটা তোমার সারা বছরের ইনকাম একদিনে করেছে, তাও কিনা শেয়ার মার্কেট থেকে। তুমি ডিপ্রেশনে পড়ে যাচ্ছ, তুমি ভাবছো তুমি কি করবে না করবে। ঠিক সেই সময় তুমি ইউটিউব বা ফেসবুকে ঢুকছো আর তোমার সামনে একটা ভিডিও আসছে, হাউ টু মেক ইউর মানি ওয়ার্ক ফর ইউ, হাউ টু আর্ন 6 figure in a month, how to start a secondary income source, how to get out of the 9 to 5 trap। আর এই সমস্ত ভিডিওগুলোতে তুমি দেখছো কিভাবে তুমি একটা সেকেন্ডারি ইনকাম সোর্স তৈরি করতে পারবে। একদল লোক একটা পরিষ্কার ফাঁদ পাচ্ছে, কিন্তু তুমি আর আমি যারা নিজেদের ইন্ট্রুসিভ বাইংটাকে কন্ট্রোল করতে পারে তাদের দরকার একটা সেকেন্ডারি অপশন, যাতে ইনকাম করতে পারি আমাদের নিজেদেরই ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য। আর আমরা দিচ্ছি এদের পাতা ফাঁদেতে পা। একদল লোক দারুণ সেজেগুজে তোমাকে শেয়ার মার্কেটে জ্ঞান দিচ্ছে কোথায় ইনভেস্ট করতে হবে। তোমার ফাইন্যান্সিয়াল সমস্যাগুলো সমাধানের জন্য রোজ এক একটা করে ফাইন্যান্সিয়াল গুরুজি জন্ম নিচ্ছে। এদের মধ্যে কেউ তোমাকে বই বিক্রি করছে, তো কেউ তোমাকে নতুন কোর্স দিচ্ছে। আর এই সমস্ত আইডিয়াগুলো কাজে লাগালে তুমি হতে পারবে কোটিপতি। কিন্তু একটা কথা তো আগেই বলেছিলাম, তোমার সাথে টাকার সম্পর্ক যদি হয় মাসের শুরুতে আসে এবং মাসের শেষে চলে যাওয়া, তাহলে তুমি টাকাটা লাগাবে কোথা থেকে? তুমি টাকাটা লাগাবে লোন করে। এই জন্য ইন্ডিয়ান রিটেল মার্কেটে আজকে যখন শেয়ার মার্কেট এতটা ডাউন, তখন ইন্ডিয়ান মার্কেটে ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টার ডুবে গেছে দেনার দায়, কারণ তারা টাকা লাগিয়েছে ধার করে। কিন্তু তুমি তো টাকা জমিয়েছো, তুমি তো একটা সেভিংস তৈরি করে তোমার তো প্রত্যেক মাসে টাকা বাঁচে। এবার আরেক দল রিটেল হচ্ছে তারা যারা নিজেদের সেভিংসের টাকা লাগিয়েছে, এই সমস্ত মানুষগুলোর কথা শুনে তারা এখন পড়ে গেছে, তাদের সেভিংসটা পুরো জলে। কিন্তু কেন? কারণ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের আশায়। এই ধরনের গুরুজিগুলো তোমাদেরকে বলে যে তুমি যদি আজকে ইনভেস্ট করো তোমার টাকা 50% থেকে 60% রিটার্ন পাবে মাসে এই সমস্ত কোম্পানিগুলোতে। কিন্তু যদি তুমি মার্কেটকে ট্যালি করে দেখো বা মার্কেটের হিসাব দেখো, আমাদের ইন্ডিয়ান মার্কেট প্রত্যেক বছর 12 থেকে 17% রিটার্ন দেয়। তুমি যদি 50% রিটার্ন পাবে কোথা থেকে? পাবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার সাথে যেটা ঘটবে সেটা হচ্ছে তোমার টাকা জলে চলে যাবে। ম্যাক্সিমাম সময় তোমার সাথে ঘটে যাবে স্ক্যাম। রিসেন্ট টাইমে একটা মেয়ের বেরিয়েছিল মনে আছে,
প্রচুর টাকা স্ক্যাম করেছে, অনেক লোক সর্বশান্ত হয়ে গেছে। হ্যাঁ, আর এরপর আছে কিছু ইউটিউবার। ভারতে মোটো ব্লগিংয়ের বড় বড় নামের মধ্যে জট প্রভজোৎ, জেএস ফিল্মস, খান্নমকার এরা অন্যতম। এরা এখন নিজেদের ভিডিওতে বিভিন্ন অ্যাপের অ্যাড করছে, যার মধ্যে বিনোমো, অক্টাএফএক্স নামক কিছু অ্যাপ আছে, যাদের মেন কাজটা হচ্ছে ফোরেক্স ট্রেডিং, যেখানে নাকি তুমি মার্কেটকে ফোরকাস্টকে বুঝতে পারলেই তুমি পাবে প্রচুর টাকা। গেট রিচ কুইক স্কিম এটা, যেখানে খুব শীঘ্রই তুমি কোটিপতি বা লাখপতি হতে পারবে, প্রচুর টাকা সঞ্চয় করতে পারবে। এই স্কিমটা দেখিয়ে প্রচুর মানুষকে সর্বশান্ত করা হয় একটা নিয়ম মাফিক। আরবিআই থেকে ওয়ার্নিং জারি করেছে, অ্যালার্ট লিস্টে এই সমস্ত অ্যাপগুলোকে দিয়েছে যেগুলো ইউজ করবেন না। এই অ্যাপগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো ফলস, কিন্তু মানুষ তারপরেও এই সমস্ত ইনফ্লুয়েন্সারদের কথা শুনে সেগুলোকে ইউজ করছে এবং রেগুলার লাইফে প্রচুর টাকা লস করছে। কিন্তু এ থেকে বেরোনোর সলিউশনটা কি? যারা এখনও ভিডিওটা দেখছে তারা তো ভাবছো যে আমি তাহলে বেরোবোটা কী করে, তুমি তো সমস্ত সমস্যাগুলো বললে। বেরোনোর সলিউশন আছে। যে কোনো গুরুজি বা যে কোনো সুস্থ মাতার লোক তোমাকে বলবে নিজের ইম্পালসিভ খরচ করা, নিজের ইম্পালসিভ ইনভেস্টমেন্টগুলোকে বন্ধ করো, কিন্তু যেটা কেউ বলবে না সেটা হচ্ছে তোমার প্রোডাক্টিভিটিকে বাড়ানোর কথা। দেখো, আমাদের সকলের মধ্যে কিছু না কিছু গুণ আছে, আমরা কখনো সেই গুণটা কি সেটা জানতে পারি না। তার কারণ আমরা নিজেদের ওপরও কখনো সময় বা টাকা ইনভেস্ট করি না। তাই ফার্স্ট স্টেপ হলো নিজের ওপরে সময় এবং টাকা দুটোই ইনভেস্ট করে, যাতে তুমি জানতে পারো তোমার মধ্যে এমন কি স্পেশাল আছে যেটা তোমার আশপাশের 10 জনের মধ্যে নেই, আর যেইটাকে তুমি কাজে লাগিয়ে যেটাকে তুমি মনিটাইজ করতে পারবে। এটা হতে পারে তোমার একটা সেকেন্ডারি ইনকাম সোর্স। এরপরে আসি ইনভেস্টমেন্টে। যখন তুমি ইনভেস্ট করছো, ইনভেস্ট করার চেষ্টা করো একটা অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেটে, যেমন জমি বা জায়গা, ফাঁকা জায়গা। আর তুমি যদি কলকাতা বা সারাউন্ডিংয়ে থাকো তাহলে জানবে কলকাতার আশেপাশে জমির দাম আজ থেকে 10 বছর আগে 10 ভাগের 1 ভাগ ছিল। আজকে সেই জমিটার দামকে স্কাই রকেট হয়েছে। তখন যারা ইনভেস্ট করেছিল এখন তারা প্রফিটে আছে। আজ যদি তুমি কলকাতা থেকে যদি 20-30 কিলোমিটার দূরে গিয়ে এরকমভাবে ইনভেস্ট করো তাহলে তুমিও পরবর্তীকালে প্রফিটে থাকতে পারবে। তোমাদের মধ্যে অনেকে আছে ওরা শেয়ার মার্কেটে প্রচুর টাকা ইনভেস্ট করো, কিন্তু একটা ভুল করো সবসময়, সেটা হচ্ছে টাকাটা যখন ইনভেস্ট করো ম্যাক্সিমাম টাকাটা শর্ট টার্মে রাখো। মার্কেটে যখন টাকা লাগবে টাকাটা লং টার্মে ইনভেস্ট করো এবং নিজের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করো। এই কথাটা আমার নয়, আমি বিভিন্ন জায়গায় পড়ার পরেই তোমাকে এই কথাটা বলছি, যেখান থেকে যদি মার্কেট কোল্যাপস করে তাহলে তোমার কাছে হোল্ড করার সময়টা থাকবে। যদি মার্কেট কোনো একটা কোম্পানি পড়ে যায় তাহলে তোমার পুরো ইনভেস্টমেন্টটা শেষ হবে না। যেমন আদানি পড়তে অনেক লোক সর্বশান্ত হয়েছিল, কিন্তু যাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ডাইভার্সিফাই ছিল তারা কিন্তু সর্বশান্ত হয়নি। এরপরে আসি, এগুলো তো ইনভেস্টমেন্ট গেল, এবার আসি সেভিংসের দিকে। যখন তুমি কোনো কাজ করছো, ইনকাম করছো, প্রত্যেক মাসে তোমাকে কিছু টাকা আলাদা করতে হবে ইনভেস্টমেন্ট এবং বাকি সব কিছু বাদ দিয়ে। সেটা হচ্ছে দুটো ফান্ড তৈরি করবে, একটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড আর একটা হচ্ছে ভেকেশন ফান্ড। এই ইমার্জেন্সি ফান্ডটা তোমার দুঃখের সময় বা কষ্টের সময় তোমার কাজে লাগবে, আর ভেকেশন ফান্ডটা থেকে তুমি বছর অন্তত একবার হলেও ঘুরতে যাবে, কারণ এটা তোমার মানসিক শান্তির জন্য দরকার। এবার এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের মনে হয় এই ভিডিওতে কোনো জিনিস মিস করি তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যদি অন্য কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। প্রতিদিন রাত্রিবেলা 9টা থেকে আমি লাইভ স্ট্রিম করি। লাইভ স্ট্রিমটা আমাদের আনসেন্সার্ড হয়, ওখানে সবাইকেই ওয়েলকাম, আসতে বড়, দেখা হবে সবার সাথে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। দেখা হয় তোমার সাথে পরবর্তী ভিডিওতে। টাটা, টেক কেয়ার, বাই বাই।